হ্যালো ফ্রেন্ডস, তো আজ হচ্ছে শুক্রবার। এখন ঘড়িতে বাজে ঠিক দুপুর 3টে। তো সারাদিন সকাল থেকে তোমাদের সঙ্গে কিছুই ব্লগ করে শেয়ার করতে পারিনি। মানে সকাল থেকেই একটা অলসতাময় দিন একটা বলতে পারো। যেহেতু মেঘলা মেঘলা ওয়েদারে কিছুই ভালো লাগে না। অত্যাধিক গরম পড়লে মনে হয় যেন একটু বৃষ্টি হোক, বৃষ্টি হলে ভালো লাগবে, কিন্তু মেঘলা ওয়েদার খুব একটা ভালো লাগে না। তো সকাল থেকে খুবই মেঘলা ছিল, এখন একটু পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে। তো সোনাকে খাইয়ে দাইয়ে দিয়েছি। সোনা এখন একটু ঘুরঘুরু করছে ঘরের মধ্যে দিয়েই। আমি এখানে বসে বসে একটু ফোন দেখছিলাম আর একটু এডিটও করছিলাম, তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করবো এই কারণে। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো আমার ছেলের কাণ্ড দেখো, ও এরকম সারাদিন এরকম করার মধ্যেই আছে, স্থির নেই। ওকে ঘুম পড়ানোর চেষ্টা করছি, ঘুমাচ্ছে না, এখন সব কিছু ধরবে। বাবা ওটা তোল, পড়ে পড়ে যাচ্ছে তো, তুলে দাও তুলে দাও তুলে দাও তুলে দাও, ওটা তুলে দাও। তো আজকে যেহেতু শুক্রবার, নিরামিষ খাওয়ার দিন, খুব একটা সেরকম কিছু রান্নাও করিনি। আর যা করেছি তোমার দাদাভাই খুব একটা খেতেও চায় না নিরামিষের দিন। ওই জন্য ভাবলাম একটু চানা মশলা করবো রাতে, তাই এটা ভিজিয়ে রাখলাম ছোলাটা। আর ছেলের কাণ্ড, ছেলে যা করছে, এটা একটা নোংরা জল ফেলি সেই বালতি, এর মধ্যেই মশলার প্যাকেটগুলো সব ফেলে দিচ্ছে, গাড়ি ফেলে দিচ্ছে। কি করব ওকে নিয়ে? ও সারা ঘর এরকম করে বেড়াচ্ছে, সব কিছু উল্টো পাল্টা করে দিচ্ছে। এমনকি ওর বাবার কিবোর্ডটাও, ভালো কিবোর্ডটা, সেটাও খেলার জন্য এরপরে যা অত্যাচার চলছে, টয়লেট হয়ে যাচ্ছে, সব কিছু নষ্ট করার অবস্থায় চলেছে। অলরেডি নষ্ট হয়তো হয়েও গেছে, এখন ছেলের আবদারে সেটা দিতেও হচ্ছে। ভালো কিবোর্ডটা সেটাও পর্যন্ত নষ্ট করে ফেলছে ও খেলার জন্য। পড়াশোনা করে এটাতেও অবস্থা দেখো। বাবা দুষ্টুমি করবি না কিন্তু, সব কিছু একেবারে ওলট পালট করে দেবে, এরকম একটা ব্যাপার। তো দেখো বিকাল হয়ে গেছে, তোমার দাদাভাই ডিউটি থেকে চলেও এসছে। তো চলো নিচ থেকে একটু ঘুরে আসি তিনজনে। তো নিচে এসে তিনজনে একটু একটা পাক দিই, একটা রাউন্ড পাক দিই। তো কিছু কিছু সবজি নিলাম, সেগুলো নিয়ে আবার দেখো আমরা ঘরে চলে আসছি। হ্যালো এভরিওয়ান, তো এখন ঘুরতে বাজে ঠিক 8:30। তো তোমার দাদাভাই চলে এসেছিলো মোটামুটি 5টার দিকে। তো তারপরে নিচেও গেছিলাম, অল্প একটু সময়ের জন্য গেছিলাম। আজকে বৃষ্টি বৃষ্টি হয়েছে, খুব একটা শিক্ষণ ছিলাম না। তো অলরেডি সময় খাবার বসিয়ে দিয়েছে, এদিকে কড়াই তেল গরম করে নিচ্ছে, একটু আলু ভেজে নেব চানা মশলা দেওয়ার জন্য। এদিকে প্রেশার করে দিয়েও দিয়েছি, সিটি করছে, সেদ্ধ হচ্ছে। এদিকে ময়দাটাও মেখে নিয়েছি। আর তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, একটা পাথর নিয়ে এসেছিলো অনেকদিন আগে, সেটা তো অনেকটা বড়, তারপরে একটা ছোটো মিডিয়াম মতো নিয়ে এসছে। তো বলছে ওই পাথরে আজকে লুচি করতে, বড় বড় করে। তো সেটা আজকে ধুয়ে নিয়েছি, তো ওটাতে করবো ভাবছি আজকে, দেখা যাক কেমন হয়। তো এই যে ময়দা মাখা হয়ে গেছে, মশলাও নিয়ে নিয়েছি। তো দেখো চানা মশলায় দেওয়ার জন্য ছোটো ছোটো করে ডুমো ডুমো আলু কেটে নিয়েছি, সেটা একটু ভেজে নিচ্ছি আর রান্নাটাও করে নিলাম। তো তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো আমার লুচি কিন্তু হয়েও গেছে আর চানা মশলাও রেডি, সঙ্গে একটু শসা কেটে দিয়েছি। তো এটা তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো, আর বাকিটা রয়েছে, আমি খাবো একটু পরে। তো দেখো তোমাদের সঙ্গে সেই পাথরটা শেয়ার করলাম, এই সেই পাথরটা এটাতে করলাম। আর এদিকে বাড়িতে একটু ভিডিও করে দেখানো হচ্ছিলো, আর এদিকে সোনা খেলছিল। হ্যালো এভরিওয়ান, তো আজ হচ্ছে শনিবার, এখন ঘড়িতে বাজে 1:20। তো আজকে সকাল থেকে কোনো ব্লগ করা হয়নি। তোমার দাদাভাই আজকে ছুটি ছিল, ট্রেনিং চলছে, তো আজকে ছুটি ছিল, ওই জন্য যা বাড়িতেই আছে। তো সকালে একটু উঠতেও ওই জন্য দেরি হয়েছে, দেরি করেই উঠেছি। রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি, সব কিছু কাজ গোছাচ্ছি। আর সেই বাড়ির থেকে এসেছিলাম প্রায় 2 সপ্তাহ হতে গেল, এখনও ট্রলি ভেতরে ঢোকানো হয়নি। জামা কাপড় বের করা হয়েছে, কিন্তু ট্রলিটা রাখা হয়নি, সেটাই এখন গুছিয়ে রাখছি। সব কিছু টুকটাক ঘর দোর ঠিকঠাক করছি। বাড়ি আছে আজকে, ভাবলাম যে সেইগুলো করে নিই। জামা কাপড়গুলো মেলে দিয়েছি, আবারও কাচতে দেবো। তো দেখো, তো জামা কাপড় মেলে দিয়েছি, আবার কাচতে দিয়ে দেবো। এগুলো কাচার জন্য রেডি করে রেখেছি। এই যে ট্রলিগুলো এখন ভেতরে তোলা হবে, তো এই হচ্ছে ব্যাপার। এখনও রাখা হয়নি, সেগুলো ঘরে পরিষ্কার করতে হবে, এখনও বিছানাও তোলা হয়নি। তো চলো। তো কাল তোমরা দেখলে রাতে লুচি টুচি খেয়ে
খেয়েই শুয়ে পড়েছিলাম, তারপরে কোনো ভিডিও করা হয়নি। পরের দিন যেহেতু তোমার দাদাভাই ছুটি ছিল, ওই জন্য একটু দেরি করে ওঠা হয়েছিল সব কাজ বাজ সেরে। তারপরে ভাবলাম ঘরের কাজটা একটু সেরে নিই, প্রায় অনেক দিন হয়ে গেল বাড়ি থেকে এসেছি, কিন্তু এগুলো এখনও মানে ঠিকঠাক জায়গায় রাখা হয়নি। জামা কাপড় বের করে নেওয়া হয়েছে, কিন্তু এগুলো রাখা হয়নি, ব্যাগ ট্রলি ব্যাগগুলো। তো একবার চেক করে নিচ্ছি যে ভেতরে কিছু আছে কি না, তারপরে এগুলো সব ভেতরে ঢুকিয়ে রাখবো। আর ঘরের কাজ যেগুলো থাকে, ঘর মোছা, সোনাকে স্নান করানো, সেগুলো এবার আস্তে আস্তে করে নেব। তো চলো, মানে হ্যাঁ, এগুলো একা একা আমি করতে পারি না, কারণ হচ্ছে এগুলো মানে বক্স খাটের ভেতরে ঢুকিয়ে রাখি, তোমার দাদাভাই না থাকলে এটা হয়ও না। তো কসমেটিক্সগুলো বের করে নিলাম, ছিল ওগুলো, ভাবলাম এগুলো আলাদা জায়গায় রেখে দিই, এগুলো ভেতরে রেখে লাভ নেই। হ্যালো এভরিওয়ান, তো এখন ঘড়িতে বাজে ঠিক সন্ধ্যে 6:30। সন্ধ্যা যদিও এখনও হয়নি, দেখো বাইরে এখনও একটু সন্ধ্যা এখনও বাকি, এখানে সন্ধ্যা হতে প্রায় 7:30 বেজে যায়। তো তোমার দাদাভাই 5:30টার দিকে আর কি বাজারের দিকে গেছে, বাজার টাজার কিছু করবে। আর আমি সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তো পাশেই বসেছিলাম, ফোন টোন দেখছিলাম। তো বাড়ি থেকে আসার সময় দুটো নেল পলিশ এনেছিলাম, তো সেগুলো এখনও পরা হয়নি, তো ভাবছি সেটা একটু করবো। তো এই নেল পালিশগুলো এনেছিলাম শখ করে, মানে পরতে ইচ্ছে করে, কিন্তু সেই পরবো যে সময়টা মানে বেরো হয় না। তারপরে সবসময় আমি যে ইচ্ছে করে সেটাও না, কোনো সময় হয়তো খেয়াল থাকে না। তো ভাবলাম এখন টাইম আছে যখন একটু পরে নিই। তো অনেক দিন আগে থেকে এই কালারের একটা নেল পলিশ পরার ইচ্ছা ছিল, তো এবার দিন বাড়িতে গেলে সেটাই নিয়ে এসেছি। তো পরেও নিলাম একটু, আর এটা হাতে পরে নিয়েছি, এটা পায়ে পরলাম একটু। এই কালারটাও সুন্দর, এটা পায়ে পরে নিয়েছি। আর এর মধ্যেও আরও কটা নেল পলিশ আছে, ঘুরিয়ে ফিরিয়ে পরি। যাই হোক, তো দেখো সোনা কিন্তু অনেকক্ষণ আগে উঠে গেছে, সোনাকে একটু খাইয়েও দিয়েছিলাম, সন্ধ্যাও দিয়ে নিয়েছিলাম। আর অলরেডি এখন কিন্তু মানে 8টার বেশি বেজে গেছে, 8টা বেজে গেছে। দাদাভাই এখনই জাস্ট ঢুকেছে ঘরে, তো এসে সাইকেল দেখে একটু উঠতে চাইছিল, তো একটু ওঠালো। এবার তো দাদাভাই একটু ফ্রেশ হয়ে নেবে, তারপরে আমি আস্তে আস্তে আবার রান্নার কাজে হাত লাগাবো। তো এইগুলো নিয়ে এসেছিলো, তো আস্তে আস্তে একটা ডিম আবার চাপ লেগে ফেটেও গেছে। তো ওই তাকটা ওই বেলা ধুয়েছিলাম, পরিষ্কার করেছিলাম, ধুলো পড়েছিল, তো সেটাতে ভাবলাম যে নেল পালিশগুলো একটু সাজিয়ে রাখি। একটু দূরে না রাখলে মানে সোনা যদি হাতের কাছে রাখতে পারি না, তাহলে সোনা একদম করে দেবে, ওই জন্য একটু উঁচুতে রাখি এটা। তো সেটাই আর কি গুছিয়ে রাখছিলাম। আর ওদিকে দেখো মাছগুলো সব মানে বাটিতে নিয়ে নিয়েছি, এবার এগুলো পরিষ্কার করে রেখে দেবো। বাটা মাছ মানে অনেক দিন পরে খেলাম, খুব ভালো লাগলো। তো রাত্রে বাটা মাছই রান্না করেছিলাম। তো রান্না দেখো হয়েও গেছে, সকালের জন্য একটু রান্না করে নিয়েছিলাম, একবারে যে রাতেও খাবো, সকালটা যাতে হয় সেরকম করে একটু রান্না করে নিয়েছি। দুপুরে আবার আলাদা করে রান্না করব। আর এদিকে আম নিয়ে এসছে, প্রায় 4 কিলো আম নিয়ে এসছে। তোমার দাদাভাই আম খেতে খুব ভালোবাসে, তো বললো যে এগুলো রেখে খাওয়া যাবে না, তো ওই জন্য আর কি বেশি বেশি করে দুজনেই খেয়ে নিলাম। যদিও এখনও আছে, সপ্তাহে একবারে খাওয়া যায় না এটা। তবে এখন যে ভিডিওটা দেখছি ওটা কিন্তু আজকের ভিডিও, মানে রবিবারের ভিডিও, সেখান থেকে শুরু করলাম। তো রোববারেও একটু দেরি করেই উঠলাম, যেহেতু ডিউটি নেই। আর কচু শাক এনেছিলো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মানে শুক্রবার যে বিকেলের বাজারটা করলো সেটা কচু শাক নিয়ে এসেছিলো, চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, তো ভাবলাম সেটা একটু করব। যদিও এই রান্নাটা করেছিলাম দুপুরবেলা, সকালবেলা আগের দিনে যে মানে দেখালাম মাছের ঝোল রান্না করেছিলাম শনিবার দিন রাতে, তো সেটাই একটু বেশি করেছিলাম যাতে রোববার সকালটা হয়ে যায়, তো সেটাই খেয়েছিলাম। আর সঙ্গে একটু উচ্ছে আলু ভাজা করে নিয়েছিলাম। তো এই দিয়ে আর কি সকালের খাওয়াটা হয়ে গেছে, যদিও সেগুলো ভিডিও করা হয়নি। সকালে উঠতে একটু দেরি করে উঠেছি, তারপরে সব তাড়াহুড়ো করেছি। তো এখন ভাবছি দুপুরে রান্নাটা করব, সেই জন্য আর কি গোছাতে শুরু করে দিলাম। কচু শাকটা করে দিলাম, যাতে টাটকা টাটকা খেতে কিন্তু ভালোই লাগে, যে কোনো শাক টাটকা খেতেই ভালো লাগে। আর কালকে সময় হবে না, সোমবার, আর সোমবারে তো নিরামিষ খাবো, চিংড়ি দিয়ে খেতে পারবো না, ওই জন্য ভাবলাম যে আজকেই করে নিই। তো এই জন্য দেখো কচু শাকটা কাটতেও বসে গেছি, চিংড়ি মাছটাও ছাড়িয়ে নিয়েছি। তো দেখো আমার কিন্তু কাটা মানে পুরোটা হয়নি এখনও, মানে অনেকটা বাকি আছে, সেটা কেটে নেবো। তোমাদের সঙ্গে দেখাচ্ছি যে কচু শাকটা কেমন, বেশ ভালো, একটু কলা ধরে না, মানে এতটাই ভালো। আমি বেশ কয়েকবার রান্না করেছি, কিন্তু মানে প্রত্যেকবারই খুবই ভালো হয়েছে কচু শাকটা। তো সোনার জন্য পমফ্রেট মাছ নিয়েছিলো, সেটা হালকা করে ঝোল করে দিয়েছি, আর একটু খিচুড়ি করে দিয়েছি, ও এটা খাবে দুপুরবেলায়। সকালে যদিও ডিম খাইয়ে দিয়েছি ভাতের সঙ্গে। আর আমাদের জন্য বাটা মাছ আগের দিন যেহেতু এমনি আলু দিয়ে একটু ঝোল করেছিলাম, তো আজকে সর্ষে বাটা দিয়ে ভাবলাম একটুখানি গামাখা করি, তো সেটাই সর্ষে বাটা পোস্ত দিয়ে করেছি। আর এর দিকে কচু শাক চিংড়ি দিয়ে এটাও হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।